আমাদের সুপ্রিম কোর্টের 7জন বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বেকসুর খালাস দিয়েছেন। এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর কসম আমি সে অপরাধের সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে নাকি দেখেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমার নাকি অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। যারা যাদের সুতো আধিপত্য শক্তির হাতে বন্দী তারা যতই বলুক না কেন তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতা সর্বহত রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমাদের ঈমান আকীদা চিন্তা চেতনা রক্ষা করতে পারে। আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অনেকেই 15 বছর ভোট দিতে পারেন নাই, এই জন্য ভোটের প্রতি আপনাদের অনেকে বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে, আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার অধিকার করতে হবে, আমার ভোট দেওয়ার যে অধিকার সেটা প্রয়োগ করতে হবে এবং সৎ যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে। যদি সেখানে নির্বাচিত করতে ভুল করি আবার আমাদের বিপদে পড়তে হবে। যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এমপি প্রার্থী হয়ে জয়লাভ করতে পারি তাহলে আমি ওয়াদা করতেছি আমার সচেতন জ্ঞানে একটি হারাম পয়সা আমার পেটে ঢুকবে না ইনশাল্লাহ। একটি হারাম পয়সা আমি এখনো আমি জোর গলায় বলতে পারি, এই বিশ্বাস আমার আছে। জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞানগত জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই। আল্লাহ আমার অভাব দেয় নেই, আমার টাকা সম্পদ নাই, কিন্তু আল্লাহ আমাকে চালানোর সুযোগ করে দিয়েছেন। এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ করার সুযোগ থাকে। আপনারা তো অনেকে জানেন না, অনেক অনুদান সরকার থেকে পায়। এই অনুদান যদি সে জনগণের কল্যাণে ব্যয় করে মানুষের অনেক ভাগ্যের পরিবর্তন হতে হয়। আমি যখন এমপি ছিলাম না তখনও প্রচুর মসজিদে আমি সরকার থেকে টাকা নিয়ে মসজিদে দিয়েছি। আর যারা এমপি ছিলেন তাদের কাছে শুনেছি নতুন নতুন প্যাড বানিয়ে মসজিদের নাম বানিয়ে টাকাকে নিজেরাই শেষ করে দিয়েছে। আমি তাই ওয়াদা করছি যে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি সরকারি কোষাগারে একটি পয়সাও আমার পেটে যাবে না ইনশাল্লাহ।